রুমমেট থাকবে না তখন তুমি আমার সাথে দেখা কইরো, পার্সোনালি ভাবে মিট কইরো। তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? আমারও তো বউ আছে, সমস্যা কি? তোমার আমার মধ্যে পার্সোনালি থাকবে। কথাগুলো ভুক্তভোগী একজন নারী ক্রিকেটারের, যিনি স্বপ্ন দেখেন বিশ্বমঞ্চে জ্যোতিদের মতো একদিন তিনিও ব্যাট হাতে দেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু সেই স্বপ্ন যদি শুরুতেই প্রচণ্ড হোঁচট খায়। অভিযোগের তীরটা বিসিবির বয়সভিত্তিক নারী দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা সজল চৌধুরীর দিকে। এর আগে তার বিরুদ্ধে জাহানারা রেশমারাও স্পর্শকাতর অভিযোগ করেন, তবে এখনও দায়িত্বে বহাল আছেন তিনি। সজল স্যার যখন মাঠে থাকে, উনি যদি একজনের সাথে সামনাসামনি কোনো মেয়ের সাথে কথা বলে, ওনার চোখ কখনোই চোখে থাকে না, সবসময় বুকের দিকে তাকায় থাকে মেয়েদের। আমার যদি ক্রিকেট ছেড়েও দিতে হয়, তাও আমি সজল স্যারকে ছাড়বো না। নারী ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে যার স্বপ্ন পূরণে পথ দেখানোর কথা, সেই সজল চৌধুরীকেই এখন প্রতিবন্ধকতা মনে করছেন এই নারী ক্রিকেটার। তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পার্সোনালি ভালো লাগে, তুমি ঢাকায় আসছো, আমি তোমার বিষয়টা একটু দেখতেছি, তোমার কি খরচ হয় না হয়, তোমার রুমমেট যখন থাকবে না তখন তুমি আমার সাথে পার্সোনালি দেখা করবা। উনি আমাকে আই লাভ ইউ বলছে। দেন আমি ওনার এই কথাটা শুনে আমি ওনাকে ব্লক করে দেই। কথা বলার ট্রাই করতেছিল, একে ওকে দিয়ে ডেকে পাঠানো, তখন আমি ওনার সাথে কোনো কথা বলি না। তখন উনি আমাকে বলে, ঠিক আছে দেখবো নি তুমি কেমনে খেলো। একবার হলে সেটাকে নিছক ভুল বলে চালিয়ে দেয়া যায়, কিন্তু একই রকম প্রস্তাব যদি বারবার দেওয়া হয় তাহলে সেটাকে ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিত বলেই সাব্যস্ত করছেন অভিযোগকারীরা। ব্যাটিং এর কথা না জিজ্ঞাসা করে উনি আমাকে বাজে মন্তব্য করে, বলে যে তোমার ঠোঁট সুন্দর, তোমার চোখে কাজল, তোমার মুখে সানস্ক্রিন দেয়া, তোমার বডি ফিটনেস সুন্দর, তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। যখন আমি ফোনটা ব্যাক দিতে যাই তখন উনি আমার হাতে টাচ করার ট্রাই করে বাজেভাবে। তো আমাকে টাচ করছে, আমি তো বুঝবোই যে কেমনে টাচ করছে। ট্রায়ালের দিন সন্ধ্যায় উনি আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে বলে যে রাজশাহীটা একটু ঘুরাইতে, রাজশাহীটা নাকি অনেক সুন্দর। উনি হোটেলে একাই আছে, এখনো পর্যন্ত ব্যাক করে নাই। যখন জানাই যে আমি ঢাকায় আসছি, প্র্যাকটিসের ব্যবস্থাটা একটু করে দেন, তখন উনি প্র্যাকটিসের কথা না বলে উনি আমাকে বলে, যখন তোমার রুমমেট থাকবে না তখন তুমি আমার সাথে দেখা কইরো, পার্সোনালি ভাবে মিট কইরো, রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাব, তোমাকে আমি আন্ডার-19 খেলানোর সুযোগ করে দিব। শুধু তাই নয়, বিভাগীয় দলের খেলায় একাদশের সুযোগ না পাওয়ায় এই নারী ক্রিকেটারকে একান্তে স্পেশাল মিটিং করার অফার করার অভিযোগ আছে সজল চৌধুরীর বিরুদ্ধে। উনি আমাকে বলে, তোমাকে নিয়ে পার্সোনাল একটা মিটিং করতে হবে, তোমাকে কেন খেলাচ্ছে না, তুমি লেফটি ব্যাটসম্যান, তোমাকে কেন খেলায় না, আমি তোমার এই বিষয়টা দেখতেছি, তোমাকে নিয়ে কি করা যায়, তুমি আমার অনেক পছন্দের। স্যার একটা বাপ বয়সী, উনি তো চাইলেই পারতো যে আমাদেরকে মেয়ের মতো, ওনারও তো মেয়ে আছে, মেয়ের চোখে দেখে আমাদেরকে উপরে নিয়ে আগায় দিতে, কিন্তু তিনি সেটা না করে উনি আমাদেরকে ভেঙে ফেলাই দিছে নিচে। সজল স্যার যদি আমাকে বিশেষ সুবিধাও দিতে চায় আমি তো নিব না, বাট আমি তো এরকম না। অনেকে আছে নিয়েছে, আমার জানা আছে যে কোন প্লেয়ার কেমন। দেখেন, যারা কোনো পারফর্ম করে না তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে কিভাবে? অবভিয়াসলি এখানে স্যারের কোনো হাত আছে, বিকজ সে একটা সিলেক্টর। আর এদিকে যারা মাঠে সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে, তাদের কোনো কিছুতেই নাম নাই। আমরা কেবল উঠতে যেয়ে যদি আমাদেরকে এভাবে ফেলে দেওয়া হয়, তাহলে আমরা স্বপ্ন দেখলাম কেন? এদিকে বিসিবি সভাপতি বরাবর চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। অভিযোগকারী এই নারী ক্রিকেটারদের অভিযোগে গুরুত্ব না মিললেও সজল চৌধুরীর স্ত্রী স্বামীর মানহানির প্রতিকার চেয়ে যেই চিঠি লিখেছেন সেটা নাকি গুরুত্বের সাথেই নিয়েছে বিসিবি। নারী উইংয়ের আরেক প্রভাবশালী কর্মকর্তাও নাকি সজলকে বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, এমন গুঞ্জনও আছে। ঘুরে ফিরে সব দোষ মেয়েদেরই হয়, আমাদের দিকেই আসতেছে। আর ওই বিসিবিতে সজল স্যারকে নিয়েই মাতামাতি চলতেছে যেন ওনাকে বাদ না দেওয়া হয়। এখনো পর্যন্ত আমি দেখলাম না যে বিসিবি কারোর কোনো মেয়ের পাশে আছে। উল্টা শুনতেছি যে সজল স্যারের ওয়াইফ নাকি কমপ্লেন করছে, ওনার বিরুদ্ধে আরও বিসিবি লড়াই করতেছে। তা উনি যদি থাকে তাহলে আমরা কেমনে খেলবো? উনি থাকলে তো আমরা খেলতে পারবো না। বিসিবি একবারও আমার সাথে কথা বলার ট্রাই করেনি। আমি প্রেসিডেন্টের কাছে আমার অভিযোগ পাঠাইছি, সে এখনও সিনও করে নাই, কোনো কিছুই দেখে নাই। এখনও পর্যন্ত সিলেক্টর থাকে, তাহলে এই যে আমরা যারা এরকম হয়রানি হয়েছি বা আমাদের দিকে বাজে মন্তব্য আসছে, এগুলোর বিরুদ্ধে ওনার নামে কমপ্লেন করছে, উনি যদি বিসিবিতে এখনও সিলেক্টর থাকে তাহলে আমরা কখনোই আর খেলতে পারবো না। মুখ খুললেই ক্যারিয়ার শেষ, সেই ভয়ে অনেক নারী ক্রিকেটারই মুখ বন্ধ রাখেন। তবে সাহস করে যারা বিসিবির আস্থাভাজনদের বিরুদ্ধে মুখ খুললেন, তাদের ভবিষ্যৎ কি হবে? নারী ক্রিকেটেরই বা ভবিষ্যৎ কি? আপাতত তাকিয়ে বিসিবির জবাব কিংবা পদক্ষেপের অপেক্ষায়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক